সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক মানে ঈদ মুবারক মানে বুঝছো না? আমার জন্য তো ঈদের মতো খুশি লাগছে। আমার মনে এখন ঈদের মতো খুশি, কেননা দিস ইজ মাই ফার্স্ট মুভি রিলিজ হতে যাচ্ছে আগামী 11ই অক্টোবর। আগামী 11ই অক্টোবর ইভান মল্লিক পরিচালিত রিয়া মনির প্রথম সিনেমা বাদশা দ্য কিং সিনেমা শুভ মুক্তি। এবং আপনারা যারা আছেন সবাই সিনেমাটি হলেতে দেখবেন। অনেকদিন পরে আমার সিনেমা রিলিজ হবে, আশা রাখতেছি আপনারা হলেতে একবার দেখবেন। আর আপনারা যারা হলে না যাবেন, সিনেমা না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমরা চাই ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। না, আমার কথা হচ্ছে যারা হলে গিয়ে ছবিটা দেখতে পারবেন না, যেমন টাইম মেলাতে পারবেন না, যেমন অনেক প্রবলেমের কারণে হলে গিয়ে মুভিটা দেখতে পারবেন না, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। যারা না দেখে মন্তব্য করতে আসবেন তারা একটু ভাববেন যে হ্যাঁ, কিছুদিন পরে তো মুভিটা আমরা হয়তো বা এখন যেহেতু ডিজিটাল যুগ, আমরা অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা অনেক প্ল্যাটফর্ম দেখে অভ্যস্ত, কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা ছবিটা দেখতে পাবো। ছবিটা দেখি, দেখার পর আমরা মন্তব্য করি। সো সেক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি, কষ্ট করে যারা হলে গিয়ে ছবিটা দেখবেন না তারা কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করে যখন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মুভিটা আসবে তখন মুভিটা দেখবেন, দেখে দেন মন্তব্য করবেন। না দেখে অবশ্যই বাজে মন্তব্য করবেন না, নাকি? হ্যাঁ, তাহলে দেখা হইতেছে আগামী 11ই অক্টোবর আপনাদের সাথে। আমি রিয়ামণি এবং আমার পুরো টিম সহকারে আপনাদের সাথে আসতেছি আমরা হলে। এবং এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত, আমাদের গুণী একজন পরিচালক অভিনেতা কাজী আচ্ছার, চিত্রনায়িকা একা, রিয়ামণি, মেহেদি, গাঙ্গুয়া, তারপরে তনু পান্ডেল, উত্তম, আরও অনেকেই আপনি বড় বড় সব আর্টিস্ট এখানে অভিনয় করেছেন। আশা রাখতেছি সবার সিনেমাটা ভালো লাগবে এবং আপনার হলে আসবে। অ্যাকচুয়ালি আমার একটা মানে খুশির বিষয় হচ্ছে, আমি কাজী হায়াত আঙ্কেলকে হচ্ছে দেখেছি পর্দায় অনেক অনেক হিরোইনের বাবার চরিত্রে, কিন্তু ফাইনালি কাজী হায়াত আঙ্কেল আমি নিজের বাবার চরিত্রেই অভিনয় করেছে এই বাদশা দ্য কিংয়ে। সো আপনারা কিন্তু ছবিটা দেখার পর বুঝবেন যে আসলে আলম এবং রিয়ামণি ছবিটাকে কিভাবে সাজালো বা কিভাবে অভিনয় করেছে। আর হ্যাঁ, বিশেষ করে ইভান মল্লিক, পরিচালক ইভান মল্লিক হচ্ছে মুভিটাকে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে সেটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। সো কি করতে হবে, 11ই অক্টোবর যার যার কাছের প্রেক্ষাগৃহে যদি সম্ভব হয় গিয়ে ছবিটা দেখবেন। আর যদি সম্ভব না হয় অনলাইন প্ল্যাটফর্মে হয়তো বা কিছুদিন ওয়েট করলে দেখতে পাবেন। সো কিছু বলার আছে তোমার? না, কিছু বলার নাই, শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি একটু কাজের মধ্যে আছি, কাজ নিয়ে থাকতে চাই, সামনে ভালো কিছু উপহার দিতে চাই, আপনাদের ভালোবাসা দোয়া চাই। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও বলছি সবাইকে ঈদ মুবারক আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।